বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্মের ঘটনা। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম থেকে একটি রওয়ায়াত বর্ণিত হয়েছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম খোদার পক্ষ থেকে আসেন এবং বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা ফাতেমা আলাইহিস সালামের ঘরে এক সন্তান জন্মগ্রহণ করবে, যাকে আপনার উম্মতেরা শহীদ করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, সেই সন্তান কে যে ফাতেমার ঘরে জন্মগ্রহণ করবে এবং আমার উম্মতেরা তাকে শহীদ করবে, তাহলে আমার এই সন্তানটি নিয়ে কি করা উচিত? তখন আবার জিবরাইল আলাইহিস সালাম আসমানের দিকে ফিরে যান এবং পুনরায় ফিরে আসেন এবং আবার উক্ত কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একই জবাব দেন। পরে আবার যখন জিবরাইল আলাইহিস সালাম ফিরে আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন যে উক্ত সন্তানের বংশধারা হতে ইমামত ও বেলায়েত এবং আপনার নবীজির ওয়ারিশ নির্বাচন করা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হন এবং উক্ত সুসংবাদটি গ্রহণ করেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমাকে উক্ত খবরটি দেন, তখন ফাতিমা আলাইহিস সালাম বলেন যে, হে বাবা, আমি এই সন্তানটি নিয়ে কি করব? তখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ফাতিমা, আল্লাহ তোমার এই সন্তানের বংশধারা হতে ইমামত এবং বেলায়েত দান করবে। তখন ফাতিমা আলাইহিস সালাম বলেন যে, তাহলে সেই সন্তান আমি চাই না। উক্ত ঘটনায় ৬ মাস পরে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ এবং আরও বর্ণিত হয়েছে যে তিনি জন্মগ্রহণের পরে কারো দুগ্ধ পান করেননি। তখন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। সূত্র বিহারুল আনোয়ার, খণ্ড ৪৩, পৃষ্ঠা নং ২৩৯।